বাকিগুলো সাপ আছে কিনা? হ্যাঁ, সাপও আছে কয়েকটা। কয়েকটা, সবগুলো এখন মানুষের রূপ ধারণ করবে। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন সবগুলো এখন মানুষের মতো হয়ে গেছে। হয়েছে? হ্যাঁ হ্যাঁ, হয়েছে। কয়জন? 5-6 জন। নির্দিষ্ট বলেন, 5 জন বা 6 জন? কয়জন? 5 জন। 5 জন। 5 জনের মধ্যে পুরুষ কয়জন, মহিলা কয়জন? পুরুষ 2 জন, হ্যাঁ, মহিলা 3 জন। 3 জন। বয়স কেমন হবে আকৃতি একটা ধারণা? বয়স বিয়ে হয়েছে আর কি, এরকম মহিলা 2 মেয়ের মা হবে একজন। আচ্ছা, এরকম মানে বয়স 30 প্লাস 35 এরকম হবে না? আপনি তাদেরকে প্রশ্ন করেন, তোমরা আমার ক্ষতি করো কেন? জোরে বলতাম নি? হ্যাঁ, জোরে, আমি যাতে শুনি। হ্যাঁ, বলেন, আমি যাতে শুনি, তোমরা আমার ক্ষতি করো কেন? বলেন। তোমরা আমার ক্ষতি করো কেন? কি বলে? কিছু তো বলেন না। কিছু বলে না? জি না। জানোয়ারের বাচ্চাগুলো, ওই মেয়েটার জীবনটা শেষ করে দিছে। যে অবস্থা, একটা মেয়ের শরীরের অবস্থা খারাপ, চেহারার অবস্থা খারাপ, আর বহুত সমস্যা করছে। জানোয়ার বাচ্চাগুলো, বলেন আমি তোমাদের কি ক্ষতি করছি? আমি তোমাদের কি ক্ষতি করছি? তোমরা আমাকে ক্ষতি করো কেন? তোমরা আমার ক্ষতি করো কেন? জানোয়ার, মানুষের জীবন শেষ করে ফেলতেছে জানোয়ার বলে। কি বলে? কথা বলে? না, কথা বলে না না। বলে সবগুলো ফিটমু বলতেছে না। বলতেছে না না? দেখেন এগুলো সবগুলো লোয়ার খাঁচা, লোয়ার শিকল দিয়ে এখন সবগুলো খাঁচার ভিতরে বেঁধে ফেলবো। এখন তো খাঁচার ভিতরে সারা আছে, লোয়ার শিকল আছে না, লোয়ার শিকল দিয়ে সবগুলো বেঁধে ফেলবো। বিসমিল্লাহ। আর ফাগুলো উপরে দিই, মাথা থাকবে নিচের দিকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাগুলো সবগুলোর উপরে ঝুলে রেখেছি, মাথা নিচের দিকে, ঠিক আছে? জি। এবার কথা না করিস, টাক করে আগে ফিটমু। এই সুন্দর ভাষায় কথা বলো। কেন, কি বা কারা, কেন এই রোগীর ক্ষতি করতে আসতো? মহিলা 2 জন, পুরুষ 3 জন নাকি? জি। 5 জন টোটাল। এই আমি তোমাদেরকে প্রশ্ন করতেছি, উত্তর রোগীর কাছে দাও। তোমরা কেন রোগীকে ক্ষতি করতেছ? কি বলে? এটা আপনি বুঝতে পারবেন, মনে মনে আসবে। কি বলে তারা? কি বলে জানোয়ারা করে? কিছু বলে? না, যে বলেন না। কিছু বলে না? না, তোমাদেরকে যেহেতু ধরে নিয়ে আসছি আল্লাহর হুকুমেই, তোমাদেরকে চিরতরে শেষ করে দিয়ে ফেলতে পারবো। উদ্দেশ্য হচ্ছে কথা বলো, কেন আসছো? এই মেয়েটার বাবা নাই, তার বয়স হয়ে গেছে, বিবাহ শাদী দিতে পারতেছে না, তারা 3 বোন। 3 বোন তারা। তোমরা তো জিনদের মধ্যে সর্বনিকৃষ্ট জিন। একটা মানুষকে এইভাবে কখন ক্ষতি করা যায়? আর তোমরা কেন বা মানুষের কাছে আসো? তোমাদের মধ্যে মেয়ে নাই কি? তোমরা এত বেড়ি হাগুলো হইলে তোমার মধ্যে বেড়ি নেই, মানুষের মধ্যে আসো কেন তোমরা? জানোয়ার, কথা না বললে কিন্তু আমি তোমাদেরকে চরমতম শাস্তি দেব। তখন কান্নাকাটি করলে লাভ হইতো না। শেষবার বলতেছি, কথা বলো। তোমরা এই রুগীকে ক্ষতি করছো কেন? কি কারণ? রুগীকে কি ভালোবাসো? পুরুষগুলো কথা বলো, পুরুষের চেহারা দিয়ে তাকান। তোমরা কি রুগীকে ভালোবাসো? কি বলে? না। বলে না? না বলছে না, তারা কিছু বলে না। না বলছে না, কিছুই বলে না। না। কিছু বলে না? না, না। দেখেন
ওইদিকে তাকায় দেখেন খাসার আশেপাশে আর কেউ আসছে কিনা, সাপ কুকুর কোনো কিছু আছে খাসার আশেপাশে? বাইরে। হ্যাঁ খাসার ভিতর তো 5 জন। হ্যাঁ বাইরে আছে যে মানে লম্বা মহিলা, চেহারা দেখা যায় না। একজন আছে বাইরে? হ্যাঁ লম্বা একদম। আর যেরকম লম্বা একজন নেই? একজন। একজন। এই জানোয়াররা আলাদা একটা খাসার ভিতরে বন্দি করতেছে। দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন ওই যে লম্বা এটার বিশাল এক খাঁচা একটা পড়ছে এটার উপরে। এটা আলাদা একটা খাঁচা পড়ছে এটার গায়ের উপরে, লোহার খাঁচা, অনেক শক্তিশালী একটা খাঁচা পড়ছে। 5 জনের উপরে? হ্যাঁ মানে 5 জন সহ ওই মহিলা সহ আলাদা একটা খাঁচা পড়ছে। জি মাঝখানে কালো মহিলা এটা লম্বা। 5 জন আছে বন্দি, সিগল দিয়ে বাঁধি লটকে রেখছি। জি আর ওই মহিলা সহ একটা খাঁচার ভিতরে বন্দি হয়েছে। জি হয়েছে নি? হ্যাঁ লম্বা মহিলা মাঝখানে। হ্যাঁ সবার চানো মারা গেল এটা মানুষের। বাবুরে বাবু কত সমস্যা। দেখেন আর আশেপাশে কেউ আসেনি? আরো দেখা যায় খাঁচার বাইরে, আরো চেহারা দেখা যায় না মহিলা। মহিলা না? জি খাঁচার বাইরে যা আছে সবগুলো দেখেন এখন কল্লা আলাদা করে দিতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত কুল্লু নাফসিন ফালামা আলকাউ বিহিসর ইন্নাল্লাহু সাইয়্যিদুন ইন্নাল্লাহ। বিসমিল্লাহির আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। দেখেন খাঁচার বাইরে, খাঁচার ভিতরে না, খাঁচার বাইরে যা আছে সবগুলো মাথা আলাদা হয়ে গেছে। বিসমিল্লাহির আল্লাহু আকবার। সবগুলো মাথা আলাদা হয়ে বডি দুটো টুকরো হয়ে পড়ে গেছে। জি মাথা পড়ে গেছে। জানো মরে হচ্ছে এখন। খাঁচার ভিতরে যেগুলো আছে এগুলো সব ঠিক আছে? ঠিক আছে নি? জি এগুলো ঠিক আছে। এখন দেখেন খাঁচার বাইরে আর আসেনি? না আর নেই। আমনে বিসমিল্লাহ বলে সামনে ফু দেন, ফু দিলে খাঁচার বাইরে যে আছে সবগুলো গায়ে আগুন ধরে যাবে। জি বিসমিল্লাহির রহমানির রহিম বলে সামনে ফু দেন। বিসমিল্লাহির আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে ফু দেন। দেখেন সবগুলো আগুন ধরে গেছে, খাঁচার বাইরে যে লাশগুলো পড়ে যায় আগুন ধরে গেছে। হ্যাঁ বাইরে গুলো আগুন ধরে গেছে। আগুন ধরে শেষ হয়ে যাবে। আগুন ধরে শেষ, আগুন শেষ হয়ে গেলে আমাকে বলবেন। শেষ নেই? সবগুলো জ্বালা শেষ নেই? হ্যাঁ জলাশয় দোয়া উঠছে আর কি, দোয়া উঠতেছে কালো দোয়া। হ্যাঁ দেখেন ওই জায়গা এখন ক্লিন, শুধু ভিতরে 5 জন আর মহিলা 1 জন, টোটাল 6 জন। এই 6 জন ছাড়া আশেপাশে আর কেউ নাই। ঠিক আছে? জি আর কেউ নেই। হ্যাঁ ওদিকে এখানে তাকে দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম। চোখ না আমি না বলা পর্যন্ত কখনো যেভাবে আসতেন এভাবে থাকেন। খাঁচার পাশে এখন কি দেখতে পাচ্ছেন খেয়াল করেন? এখন কিছু দেখতেছি না। সাদা কোনো সাদা দেখেন, বলেন আপনি বলেন। কি দেখতে? এবার একটা মহিলা দেখতেছি সাদা কাপড় কিন্তু মুখ নেই। খাঁচার বাইরে না? জি সাদা কাপড়। সাদা কাপড়। জি মুখ নেই। মুখ নাই। বিসমিল্লাহির আল্লাহু আকবার আল্লাহু আকবার। দেখেন মাথা 2 ভাগ হয়ে গেছে এবং বডি 2 ভাগ হয়ে গেছে। হ্যাঁ বডি। আগুন ধরে দিতেছে। আগুন ধরে গেছে। আগুন ধরছে। দেখেন ওইখানে খুব বুজুর্গ ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তিদের ওইখানে ইনশাল্লাহ আসবে, যাদের ধারী অনেক সুদর্শন, লম্বা, হাতে তলোয়ার, সব সুন্দর সুদর্শন ব্যক্তিরা আসবে।
খেয়াল করেন, আমি বললে এরপর বলি বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন খাঁচার চতুর্দিকে খেয়াল করেন তো। খাঁচা চতুর্দিকে দেখতেছি মাথায় পাগড়ি। পাগড়ি আর হাতে তলোয়ার, সাদা কোমরে এই পাঞ্জাবি আর কি। পাঞ্জাবি জি অনেক সুন্দর দাঁড়িয়েছে, হ্যাঁ পাগড়ি সাদা। জি। হুজুরদেরকে সালাম দেন। আসসালামু আলাইকুম। এখানে সামনে একজন বড় হুজুর থাকবে, উনি ওয়ালাইকুম আসসালাম বলবে, এটা আপনি বুঝবেন। আবার সালাম দেন হুজুরদেরকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বলছে। জি। বলেন হুজুর আপনারা ভালো আছেন? হুজুর আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলছে। রাইট। হুজুর আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য একটু ডাক দিছি। হুজুর দেখেন তো, এই রোগীর সাথে টোটাল আমি এখন অনেকগুলো মেরে ফেলছি বাইরে। ফার্স্টটা ভিতরে বন্দি মহিলা একটা সাথে টোটাল 6 জন। এই 6 জন ছাড়া যেগুলোকে জবাই হচ্ছে তারা ছাড়া এই রোগীর সাথে আর কয়জন জিন আছে? এই হুজুরে বলবে, সংখ্যা দেখাবে বা মুখে বলবে, এটা আপনি বুঝবেন। যেরকম সালামে উত্তর দিচ্ছে, হুজুর দেখেন টোটাল আর কয়জন আছে? কয়জন বলে? আরো 3 আশেপাশে বাইরে। হুজুর 3 জনকে ধরে নিয়ে আসেন, ধরে নিয়ে এসে খাঁচার ভিতরে বন্দি করেন। দেখুন 3টা কুকুরকে টানা হিস্ট্রা করে হুজুরা খাঁচার ভিতরে ঢুকাবি। যে হুজুর বলতেছে ওনার দিকে সদা সর্বদা খেয়াল রাখবেন। হুজুরে একবারে সাদা পশা, ফা, মুখ, দাড়ি, হুজুরের কথাই গ্রহণযোগ্য হবে। এক্সট্রা বাইরে কোনো কথা কর্ণপাত করা যাবে না। নিয়ে আসছে 3টাকে ধরে নিয়ে আসছে, দেখবেন 3টা কালো কুকুরের মতো, তাদেরকে খাঁচার ভিতরে ঢুকান। ঢুকেছে নি? জি ঢুকেছে। তাহলে টোটাল এখন কয়জন হয়েছে খাঁচার ভিতরে? আগের 6 জন, এখন 3 জন, 9 জন। ঠিক আছে? জি 9 জন। হ্যাঁ। হুজুর এ রুগীর জন্য বান কয়টা মারছে দেখেন তো, আপনাকে বলবে। কয়টা বান? 7 বান। 7টা বান মারছে। এগুলো কোথায় কোথায়, শরীরের কোথায় কোথায় আপনাকে সব দেখাবে। আপনি আমাকে বলেন কোথায় কোথায় মারছে। হুজুর আপনি দেখান, আর আপনি দেখে দেখে আমাকে বলবেন। আমরা সামনে না আসবেন। কোথায় কোথায় বলেন। মাথায়। মাথায় জি। খেয়াল করেন। হাতে। হাতে, পায়ে। পায়ে, আর আর হাঁটু। এখানে। হ্যাঁ হাঁটুর মানে মাঝখানে হাঁটুর। এই জায়গায়। জি। পা মানে পা বন্ধ হয়ে যায়। আচ্ছা হ্যাঁ, আর কোথায়? বুকে আছে কিনা? পেটে? পেটে ব্যথা মানে বেশি হয় আর কি। পেটে? পেটে বেশি। পেটে বান মারা আছে? জি আছে। আর এমনি প্রাইভেট পার্টে কোনো জায়গায় আছে কিনা? না। আচ্ছা
তাহলে 1 2 3 4 5 6 7, হ্যাঁ হয়েছে 7টা। হুজুর ইয়া দেখেন কুফরি কয়টা আছে রোগীর জন্য দেখেন তো। কয়টা কুফরি? কয়টা বলে হুজুরে? জি 3। 3টে। কোথায় আছে কুফরিগুলো? অনেক কাজ এখানে বাকি। লিস্ট কোথায়? বলেন আমাকে। হুজুর দ্রুত, 1টা বেজে গেছে। জিজ্ঞাসা করেন হুজুরের। হুজুর আন্দাজে জানে না। কে করছে এটা? এটা দেখতে হুজুর কিতা লাগে আলোচনা করেন না, দেখতে হইলে কথা কোথায় পরে বলবো। কি করছে, কারা করছে আমরা দেখলে দেখাই দিব। এটা মানে আপনার ঝামেলা করবেন এবারে। কোথায় কোথায় হুজুর দেখানি জি বলেন আমাকে। মানে কুফুরিগুলো শরীরে কোন কোন জায়গাতে করছে? 3টা কুফুরি জি শরীরে কোথায় করছে? কোথায় দেখাইতেছে হুজুররা? চেহারায় চেহারায়, জি। মুখের মধ্যে, হ্যাঁ মুখটা এই জন্য ফুটে গেছে। আর আর পেটে ব্যথা হয় যে পেটে। পেটের মধ্যে আছে। আচ্ছা বুকে কোনো প্রবলেম হয় হ্যাঁ আপনার? নিঃশ্বাস নিতে কষ্ট হয়। বুকে। আচ্ছা এই 3 জায়গায় করছে, জি। চেহারায়, বুকে, ফ্যাটে কুফরিগুলো করছে। হুজুর ইয়া করেন, ফিনিশ করেন। দেখাই দিব। এই যে জিনগুলো, এগুলা কি যেগুলো টোটাল নয় জানা, এগুলো কি জবাই করবেন না বন্দি করবেন? হুজুরে কি, হুজুরের কথা শোনেন, জানাগুলো শেষ করে ফেলছে ওনার। জি জবাই জবাই সবগুলো দেখেন, সবগুলো এখন বিসমিল্লাহি আল্লাহু আকবার কইছেন। সবগুলোর গলার সামনে বিশাল ছুরি একটা গেছে, দেখছেন নি? হ্যাঁ হ্যাঁ বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবগুলো মাথা আলাদা হয়ে গেছে, হ্যাঁ বডিগুলো আল্লাহু আকবার। 2 ঘন্টা গেছে মধ্যখান দিয়ে। জি আবার দেখেন মধ্যে আওয়াজ সিরিয়ে দিতেছে বিসমিল্লাহি আল্লাহু আকবার। চলো মার বাচ্চাগুলো ভয় পাই না, বিসমিল্লাহ বলে সামনে ফু দেন, ধাম করে আগুন ধরে যাবে। আগুন ধরে গেছে। জি তাকে হুজুর এগুলো চলো 5 জন হুজুরে আসেন, এসে মাথায় বান মারা, হাতে, পায়ে, হাঁটুতে, হাঁটুর মধ্যখানে, পায়ের গোড়ায়, ফেটে বানগুলো তুলে একটা মাটির পাত্রের মধ্যে রাখেন এবং 3টা বান চেহারার অবস্থা খারাপ করে ফেলছে, চেহারার মধ্যে কুফরি করছে। কুফরিগুলো তো কাটেন, আগে তোলেন, তুলে ওইখানে রাখেন। বুকে প্রবলেম আছে, ফ্যাটের সমস্যা আছে, সবগুলো তোলেন। 2 হুজুরে 2 ভাগ হয়ে যান, এক ভাগে বান তোলেন, আর হুজুরে আর 10 জন হুজুরে ইয়া করেন, কুফরিগুলো তুলে ওইখানে রাখেন। কাজ করতেছেন হুজুররা? জি কত হ্যাঁ বলবেন যে এইভাবে থাকুক, হ্যাঁ চোখ বন্ধ থাকবে। তুলতেছেনি হুজুররা? জি চলতেছে। তুলে মাটি ফাতে রাখতেছেনি? হ্যাঁ মাটি ভালোভাবে হুজুর তোলেন। উনি খুব অসহায় মানুষ, ওইদিকে তাকাই, সর্বোচ্চ স্যাক্রিফাইস করে তোলেন। তোলা শেষ হলে আমাকে বলবেন। হুজুর দ্রুত করেন, আমাদের অন্য বহুত কাজ রয়েছে।
দ্রুত তো করতেছে, জি জি তুলতেছে। বুঝলেন, আপনারা অনেক ব্যক্তি, একজন একটা করে তোলেন, 1 মিনিট নিলে শেষ। এখানে সংখ্যা আপনারা অনেক আছেন, সবাই মিলে কাজ করেন, দ্রুত করেন। যারা কাজ করতেছে তারা তো হুজুর নাকি? জি সবাই। চেহারা সুদর্শন, হাত পা সব সুন্দর তো? জি হ্যাঁ, তাহলে তো হুজুর দ্রুত করেন। ঠিক আছে, মূল থেকে ক্লিয়ার করতেছেন, একটু দ্রুত করেন। শেষ নেই তোলা? জি যে আর একটু আর একটু, হ্যাঁ মাটি মাটি পাত্রের মধ্যে রাখেন, এরপর বাকিটা আমি করতেছি। তুলছে? জি তোলা শেষ হয়েছে। আচ্ছা, দেখেন ওই মাটির পাত্রটার মধ্যে বোম যেভাবে বাস্ট হয় ওইভাবে বাস্ট হয়ে আগুন ধরে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ধাম করে আগুন ধরে বাস্ট হয়ে গেছে। ঠিক আছে, মাটির পাত্রটা জি হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুর ওনার মাথা থেকে পা পর্যন্ত সমস্ত ক্ষতিগুলো বের করেন, দেখবেন আপনার চিরুনি দিয়ে আশ্রান, যেভাবে চিরুনি দিয়ে আশ্রাইলে ক্ষতিগুলো বের হয়, মাথার কোনগুলো ক্লিন হয়ে যায় ওই রকম ক্লিন করেন। মাথা, এরপরে বুক, পেট, নাভি, তলপেট, হাত, পা সব এভরিথিং। বিশেষ করে আমার চেহারাটা অনেক ক্ষতি করছে জিনেরা। দেখেন কালো কালো গাছের শিকড়, চুল, নানান জিনিস বের করবে আপনার শরীরের বিভিন্ন স্থান থেকে। আপনি বলিয়েন কি কি বের করতেছে? হুজুরা কাজ কাজ করতেছে নি? জি জি বলিয়েন। কি কি বের করতেছে একটু বলেন, আমরা শুনি। কি কি বের করতেছে হুজুরা শরীর থেকে? একটু বলেন, আমি শুনি। শুনতে পাচ্ছেন নি? জি কি কি বের করতেছে হুজুরা? কি করতেছে হুজুরা বলেন না, না বলে তো আমি বুঝতাম না। জি যে ওনারা মাথা থেকে চুল, হ্যাঁ তারপরে যাই বলেন, সমস্যা নেই, রিল্যাক্সে বলেন, শুনি। লজ্জার কোনো কারণ নেই, বলেন। আস্তে বলেন, সমস্যা নেই, আমি শুনি। হ্যাঁ হ্যাঁ মানে পানি আবর্জনা। হুম, কোথায়? বিভিন্ন শরীর থেকে, পেট থেকে, বুক থেকে, বিভিন্ন স্থান থেকে নাকি জি বের করতেছে। সবগুলো বের করা শেষ হলে করতেছে না? এখন কাজ করতেছে নি? জি। এখন এখন কোন জায়গায় করতেছে কাজ? পেটে জি নাকি? জি হুম, বলবেন তো। পেটে ব্যথা করে যে। এগুলো বের করতেছে ক্ষতিগুলো। জি হুম, দ্রুত হ্যাঁ। করেন। হুম, বলেন। হ্যাঁ হয়েছে। হচ্ছে না? জি হুজুর সবগুলো ধ্বংস করে দেন, নষ্ট করে দেন।
হুজুর এই রোগীর যিনি এখন তো ওনার আর কোনো সমস্যা আছে কিনা দেখেন তো। বড় হুজুরে কি বলে শোনেন। পেরে গিয়ে লাগিয়েছে আমাদের জন্য। আর তো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা হুজুর, আমরা একটু ওনার দিকে সুদৃষ্টি রাখি, ওনারা হয়তো রমজানে বা রমজানের পরে একটা সুযোগ করে আসবো ইনশাল্লাহ। ওনাদের বিষয়গুলো আমরা বিবেচনা করবো, আমরা দোয়া করি ওনাদের। সাজাদার আর কোনো সমস্যা না নাই নাই হুজুর, ওনার যাতে বিবাহ শাদী হয়ে যায় যে কোনো জায়গা থেকে, আপনারা ওনার জন্য দোয়া করেন ইনশাল্লাহ। আল্লাহ যাতে ওনাকে ভালো। হুজুরদেরকে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বলছে। জি হুজুর আপনারা সবাই চলে যান, দেখেন হুজুর উড়ে উড়ে চলে যাচ্ছে। আসসালামু আলাইকুম। চলে যাচ্ছে নেই, জি গেছে, দেখেন ব্যানিশ হয়ে যাবে, আর দেখবেন না। নেই চোখ গেছে। খুলেন।